আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যাচ্ছি কলেজে কিছু দরকারি কাজ রয়েছে আর বান্ধবীর সাথে দেখা করব। বান্ধবীর কাছ থেকে একটা বইও নেওয়ার আছে। আর ডিএন কলেজের মাঠে বাণিজ্য মেলা হচ্ছে, বান্ধবীকে নিয়ে বাণিজ্য মেলা একটু ঘোরাঘুরি করব। আর এই নবাবগঞ্জের বাণিজ্য মেলা মানে ঐতিহাসিক বাণিজ্য মেলা। ঐতিহাসিক বলার নানা কারণ রয়েছে। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই নবাবগঞ্জের মানুষের কাছে খাওয়ার জন্য টাকা না থাকুক, তবে দুইটা জিনিসের জন্য তাদের কাছে অনেক বেশি টাকা থাকে। এক হচ্ছে বাইক কেনার জন্য, আর দুই হচ্ছে মেলায় ঘোরার জন্য। আর দেখতেই পাচ্ছেন কি এক ভয়ানক অবস্থা। আলগিচরের এই রাস্তাটা মনে হয় আর জীবনে কোনোদিন ঠিক করবে না তারা। সব টাকা খরচ করার জন্য তাদের কাছে অফুরন্ত টাকা থাকে, কিন্তু এই সব সংস্কার করার জন্য কোনো টাকাই থাকে না তাদের কাছে। আর কিছু বলতে গেলেই বলবে আওয়ামী লীগ সরকার থাকলে এইগুলো কবে ঠিক হয়ে যাইতো, ঘোড়ার ডিমটাও হইতো না। 2022 সাল থেকে এমন অবস্থা হয়ে আছে। আর আমিও কলেজের কাছাকাছি চলে এসেছি। আর এটাই হচ্ছে নবাবগঞ্জের বড় লোক মানুষদের টাকা খরচ করার গেট। বান্ধবী বলেছিল মেলার গেটের সামনেই থাকবে, পরে বললো কলেজে যাওয়ার জন্য, তো কলেজে চলে আসলাম। আর কলেজের এই বট গাছটা আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আর এই বট গাছের শিকড় গুলা দেখলে ধরে ঝুলতে ইচ্ছে করে, কিন্তু লজ্জায় ঝুলতে পারি না। ভালো লাগলো এই জায়গাটাতে একদমই বসা হতো না। কলেজে ভর্তি হওয়ার পরে যখন নতুন নতুন ক্লাস করা শুরু করলাম, অনেক বেশি ভালো লাগতো এই জায়গাটা এসে বসতাম। পরে যখন ক্লাসে যেতাম তখন অনেকেই অনেক কিছু বলতো যে ওখানে বসছো কেন, ওখানে গেলে তো ছেলেরা অনেক বেশি খারাপ বলে, এটা বলে সেটা বলে। বাপরে বাপ, আমি একটা মেয়ে, আমি আমার একটা মেয়ে বন্ধুকে নিয়ে বসেছি। একটা মেয়ে বন্ধুকে নিয়ে বসলে সে জায়গায় খারাপটা কি হয় সেটাই বুঝলাম না আজ পর্যন্ত। আর বান্ধবীকে অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়েও গেলাম। বান্ধবীকে নিয়ে মেলার গেটের সামনে চলে আসছি। এই গেট পাড়ি দিতে নাকি আবার টিকিটও লাগবে, সেই টিকিটও নিয়ে নিলাম। আর এই বড় লোকদের গেট পাড়ি দেওয়ার পরে দেখি ও মা, এর ভিতরে দেখি কিছুই নাই। এই মেলার উদ্বোধন হয়ে গেছে আরো 2-3 সপ্তাহ আগে, কিন্তু এই মেলা তো তেমন করে ভাবে চালুই হয়নি। ভিতরে কিছুই দেখলাম না তেমন ভাবে। কি আর করার, এসে যখন পড়েছি একটু ঘোরাঘুরি করে যাই। আর এখান থেকে কোনো কিছু কেনার ইচ্ছাই নাই, কারণ এখানে 10 টাকার জিনিস রাখে 50 টাকা করে। সাধারণ রেশমি চুরির দামগুলো কিন্তু 30 টাকা করে, এখানে বলে 60 টাকা করে। তাহলে বুঝুন আরো যে ভালো ভালো জিনিসগুলো আছে ওগুলোর কত দাম চাইতে পারে। আর সামান্য প্লাস্টিকের যে ছোট ছোট ফুলগুলো আছে বাহিরে রাখে 70 টাকা বা 80 টাকা করে, এখানে বলে 300 টাকা। ভাবা যায়। এখন বলি শুরুতেই কেন বলেছিলাম নবাবগঞ্জের বাণিজ্য মেলা মানে ঐতিহাসিক বাণিজ্য মেলা কেন বলা হয়। নবাবগঞ্জ আর দোহারে এই দুই উপজেলায় যদি কোনো জায়গায় বাণিজ্য মেলা শুরু হয়, তাহলে সবার মুখে মুখে থাকবে অমুক জায়গায় বাণিজ্য মেলা হচ্ছে, তমুক জায়গায় বাণিজ্য মেলা হচ্ছে। আর কিছু পাবলিক তো মেলা বসার আগে থেকে 2-3 বার করে সেখান থেকে ঘুরে আসে, কিন্তু হঠাৎ করে শুনতে পাওয়া যায় সেই জায়গাটাতে আর বাণিজ্য মেলা হবেই না। এমন করে বহু ঘটনা ঘটেছে। বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে 5 দিন যেতে না যেতে সেখানে বাণিজ্য মেলা পুরাই বন্ধ। আর এই বাণিজ্য মেলা নিয়ে খুবই একটা ভয়ানক ঘটনা আছে আমাদের নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জে। মেলা তো বসেছে ভালো মতনই, 4-5 দিন হয়েছে কিংবা 15 দিনের মতন হয়েছে, আমার সঠিক ধারণা নাই। মেলা তো পুরো জমে উঠেছে। একটা মেয়ে কি করেছে, নাগরদোলায় উঠেছে। নাগরদোলা মানে ওই গুল পৃথিবী বলে না কি বলে, আমার সঠিক নামটা মনে আসতেছে না, অনেক বিশাল থাকে, বড় থাকে। তো মেয়েটা সেইখানে উঠেছে, মানে নাগরদোলাতেই উঠেছে। তাও আবার চুল ছেড়ে নাগরদোলাতে উঠেছে। মেয়েটার চুল নাকি কোমর পর্যন্ত ছিল, আর দেখতেও নাকি ভালোই ছিল, সুন্দরী ছিল। তো চুল ছেড়ে নাগরদোলায় উঠেছে। তো নাগরদোলা তো চলছে তো চলছে চলছে তো চলছে, হঠাৎ করে সে মেয়েটির লম্বা চুল সে নাগরদোলায় পেঁচিয়ে গেছে। আর ভয়ানক বিষয়টা কি হয়েছে জানেন, মেয়েটির কপাল থেকে ঘাড় পর্যন্ত যে চুলের অংশটা থাকে সেটা চামড়া শুদ্ধ উঠে গেছে। চুল ফেলে দিলে তো বলা হয় টাক, কিন্তু মেয়েটার চামড়া শুদ্ধই পুরোটা উঠে গেছে। কতটা ভয়ানক ব্যাপার বুঝতেই পারতেছেন। এমন হওয়ার পরে মেয়েটাকে দ্রুত হসপিটালে নিয়ে তার এই চুল শুদ্ধ চামড়াটাকে মাথায় লাগাই দিছে, তারপরে মেয়েটা সুস্থ হয়েছে, এটাই শুনেছিলাম। আর এই ঘটনাটা হওয়ার পরে সেখানে সেনাবাহিনী চলে গিয়েছিল, আর তখনই সেখানে বাণিজ্য মেলা বন্ধ, পুরোপুরি বন্ধ। এখানে কিন্তু সম্পূর্ণ দোষ মেয়েটারই ছিল, কারণ এমন জায়গায় চুল ছেড়ে কিংবা বাইকেও চুল ছেড়ে যাওয়া একদমই উচিত না। সেখানে কোমর পর্যন্ত চুল সে ছেড়ে নাগরদোলায় উঠেছিল, দোষটা তারই ছিল, মেলার কারোরই ছিল না। তারপরে মেলাটা বন্ধ হয়ে গেছে। আমি আর বান্ধবী মিলে তো এক এক স্টলে যাচ্ছি আর এটা সেটা দাম করছি। দাম শুনে বান্ধবী তো নিতে চাইতেছে, আমি বলতেছি এই তুই এখান থেকে নিবি না, বাইরে থেকে নিবি, কসমেটিক দোকানে এর থেকে অর্ধেক দামে পাবি, ভালোটা পাবি, এখান থেকে নিতে হইব না, একটা জিনিসে পছন্দ হয় না। আমার মানে চিল্লাচিল্লিতে বান্ধবী একটা জিনিসে কিনতে পারে না বেচারা। কি আর করার, এখান থেকে তো কিছুই কেনা হইলো না। আর এখান থেকে ফুচকা তো আমি খাবোই না, কারণ এই বাণিজ্য মেলার ফুচকা স্টলে কিন্তু অনেক ভিড় হয়, অনেকেই ফুচকা খায়। আর যে ফুচকার টক পানিগুলা মানুষ খায় না, যদি বেঁচে যায় ওই ফুচকার স্টলের মানুষেরা কি করে, তারা ওই টক পানিটা তাদের ওই হাঁড়িতে বা বালতি বা কলসিতে না ঢেলে দেয়। এটা আমি 2-1 বার দেখছি।
এর জন্য আমার বাণিজ্য মেলার ফুচকা একদমই খাইতে ইচ্ছে করে না। তারপরে বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসলাম আর বান্ধবীকে নিয়ে বাহিরে ফুচকা খাচ্ছিলাম। কোনো জায়গায় আমি ফুচকা খায় মজা পাই না, যে পর্যন্ত আমি নিজে বানায় না খাবো সে পর্যন্ত আমার শান্তি হইব না। আর এখানে 6টা ফুচকায় তো আমার মনও ভরবো না, পেট তো ভরবই না। আমার ফুচকা খাওয়ার রেকর্ড এর থেকে একটু ছোট ছোট 170টা। কেউ হয়তো বিশ্বাস করবে না, তবে 170টা ফুচকা খাইছি আমি, তাও নিজে হাতে তৈরি করছিলাম। 500টা ফুচকা তৈরি করছিলাম। আব্বু খাইছে, মা খাইছে, ছোট ভাই খাইছে, আর আমি খাইছি 170টা। অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, এরপর আর এত বেশি খাওয়ার সাহসও করি নাই, তবে খেতে পারবো, এর থেকে বেশিও খেতে পারবো ফুচকা।